13/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, রক্ষাবন্ধনের পর্ব প্রতিজ্ঞার পর্ব, যেটা সঙ্গম যুগ থেকেই শুরু হয়। এখন তোমরা পবিত্র হওয়ার আর পবিত্র বানানোর প্রতিজ্ঞা করো। তো এই রক্ষাবন্ধন, যে রাখি বন্ধন, এই পর্বটা প্রতিজ্ঞার পর্ব। এটা সঙ্গম যুগ থেকেই শুরু হয়। এখন তোমরা পবিত্র হওয়ার আর পবিত্র বানানোর প্রতিজ্ঞা করো। প্রশ্ন, তোমাদের সব কাজ কিসের আধারে সফল হতে পারে? তো তোমাদের সব কার্য কোন আধারে সফল হয়? আর নামবালা কি করে হবে? উত্তর, জ্ঞান বলের সাথে সাথে যোগেরও বল যদি থাকে তো সব কার্য আপে হি করনে কে লিয়ে তৈয়ার হো যায়। তো জ্ঞান বলের সাথে যদি আমাদের যোগ বল থাকে তাহলে সব কার্য এমনি এমনি হওয়ার জন্য তৈরি হয়ে যাবে, সব কাজ করার। যোগ খুব গুপ্ত, এর দ্বারাই তোমরা বিশ্বের মালিক হও। যোগে থেকে বোঝাও, তাহলে যারা খবরের কাগজ লেখে তারা আপেই তোমাদের সন্দেশ ছাপাবে। তাহলে যোগে থেকে যদি আমরা বোঝাই তাহলে যারা আখবারওয়ালে তারা কি করবে? আমাদের সন্দেশ ছাপাবে। খবরের কাগজ দ্বারাই নাম বলা হবে, এর দ্বারাই অনেকে সন্দেশ পাবে। ওম শান্তি। আজ বাচ্চাদের রক্ষাবন্ধনের ওপর বাবা বোঝাচ্ছে, কারণ এখন রাখি কাছে। বাচ্চারা রাখি বাঁধার জন্য যায়। এখন যে জিনিস হয়ে গেছে তার পর্ব মানায়। এটা তো বাচ্চারা জানে। আজ থেকে 5000 বছর আগেও এই প্রতিজ্ঞাপত্র বাবা লিখিয়েছিল, জিসকো বহুত নাম দিয়ে হে। তো এই প্রতিজ্ঞাপত্রের অনেক নাম দিয়ে দিয়েছে সবাই, কিন্তু এটা হলো পবিত্রতার নিশানি। সবাইকে বলতে হবে পবিত্র হওয়ার রাখি বাঁধো। এটাও জানো, পবিত্র দুনিয়া সত্যযুগ আদিতেই হয়। এই পুরুষোত্তম সঙ্গম যুগেই রাখি পর্ব শুরু হয়, যেটা আবার মানানো হয় যখন ভক্তি শুরু হয় তখন। একেই বলা হয় অনাদি পর্ব। সেটাও কবে থেকে শুরু হয়? ভক্তি মার্গ থেকে। কারণ সত্যযুগে তো এই পর্ব আদি হয়ই না। এটা এখন এখানে সঙ্গমে হয়। সব তেওহার আদি সঙ্গমেই হয়। সেটাই আবার ভক্তি মার্গ থেকে শুরু হয়। সত্য যুগে কোনো তেওহার উৎসব হয় না। তোমরা জিজ্ঞেস করো দীপমালা হবে ওখানে? না, সেটাও এখানেই মানায়, ওখানেও হবে না। যে এখানে মানায় সেটা ওখানে মানাতে পারে না। এখানে যে তোমরা মানাচ্ছ সেটা ওখানে মানাতে পারো না। এগুলো সব কলিযুগের পর্ব। ওখানে মানে সত্যযুগে তো আমরা এগুলো মানাই না, এগুলো কলিযুগের এখন পর্ব। রক্ষাবন্ধন মানায়। এখন এটা কি করে মানুষ জানবে যে রাখি কেন মানানো হয়? তোমরা সবাইকে রাখি বাঁধো, বলো পাবন হও, কারণ এখন পাবন দুনিয়া স্থাপন হচ্ছে। ত্রিমূর্তির চিত্রেও লেখা থাকে ব্রহ্মা দ্বারা স্থাপনা হয় পাবন দুনিয়ার। তাই পবিত্র হওয়ার জন্য রাখি বন্ধন মানানো হয়, পবিত্র বানানোর জন্য। এখন হলো জ্ঞান মার্গের সময়। তোমাদের বাচ্চাদের বোঝানো হয় ভক্তির কোনো কথা যদি শোনায় তো তাদেরকে বোঝানো উচিত যে আমরা এখন জ্ঞান মার্গে আছি। জ্ঞান সাগর এক ভগবানই, যে সারা দুনিয়াকে ভাইসলেস মানে নির্বিকারী বানায়। ভারত ভাইসলেস ছিল তো সারা দুনিয়াও ভাইসলেস ছিল। ভারতকে ভাইসলেস বানালে সারা দুনিয়া ভাইসলেস হয়ে যায়। ভারতকে ওয়ার্ল্ড বলবে না, ভারত তো একটা খণ্ড ওয়ার্ল্ডের। বাচ্চারা জানে নতুন দুনিয়ায় শুধু এই ভারত খণ্ডটাই থাকবে। ভারত খণ্ডে নিশ্চয়ই মানুষও থাকবে। ভারত সচখণ্ড ছিল,
সৃষ্টির আদিতে দেবতা ধর্মই ছিল। তাকে বলা হয় নির্বিকারী পবিত্র ধর্ম, যেটা 5000 বছর আগে ছিল। এখন এই পুরানো দুনিয়া, বাকি আর অল্প দিন আছে। কত দিন ভাইসলেস হতে লাগে? তাহলে নির্বিকারী হতে কত দিন লাগে? টাইম তো লাগে না। এখানেও পবিত্র হওয়ার পুরুষার্থ করছো তোমরা। সব থেকে বড় উৎসব তো এটাই, প্রদর্শনী করা উচিত। বাবা, আমরা পবিত্র তো অবশ্যই হব, তাই না? তাই আমাদের প্রতিজ্ঞা করা উচিত, বাবা আমরা পবিত্র অবশ্যই হব। এই উৎসব সব থেকে বড়, এটা বোঝা উচিত। সবাই ডাকে না হে পরমপিতা পরমাত্মা, কিন্তু এটা বলে, কিন্তু তাও পরমপিতা বুদ্ধিতে আসে না। তোমরা জানো পরমপিতা পরমাত্মা আসে জীব আত্মাদের জ্ঞান দিতে। আত্মা পরমাত্মা আলাগ রহে বহুকাল, অনেক দিন আলাদা ছিল। এই মেলা এই সঙ্গম যুগেই হয়, মিলন, আত্মার পরমাত্মার মিলন। কুম্ভের মেলাও একেই বলা হয়, যেটা প্রত্যেক 5000 বছর পরে একবারই হয়। वो पानी में स्नान करने का मेला तो अनेक बार मनाते आए हो। বাবা বলছে এই নদীতে স্নান করার মেলা তো অনেকবার মানিয়ে এসেছো। ওটা তো ভক্তি মার্গ, আর এটা হলো জ্ঞান মার্গ। সঙ্গমকেও কুম্ভ বলা হয়। 3 নদী বাস্তবে নেই। গুপ্ত নদীর জল কি করে হতে পারে? গুপ্ত নদী হয় কখনো? বাবা বলে তোমাদের এই গীতাটাই গুপ্ত। তো এটা বোঝানো হয় তোমরা যোগ বলে বিশ্বের বাদশাহী নাও। এতে নাচ তামাশা আদি কিচ্ছু নেই। ভক্তিমার্গ তো পুরো আধা কল্প চলে, আর এই জ্ঞান চলে এক লাইফ, মানে একটা জীবন। তারপরে 2 যুগ হয় জ্ঞানের প্রালব্ধ, সেখানে জ্ঞান চলে না। ভক্তি তো দাপর কলিযুগ থেকে চলে আসে। তাহলে সত্য ত্রেতায় জ্ঞানের প্রালব্ধ পাই, সেখানে জ্ঞান চলে না। আর দাপর কলিযুগে ভক্তি চলে। জ্ঞান শুধু একবারই পাওয়া যায়, তারপরে তার প্রালব্ধ মানে তার ফল 21 জন্ম চলে। এখন তোমাদের চোখ খুলে গেছে। আগে তোমরা অজ্ঞান নিদ্রায় ছিলে। এখন রাখি বন্ধনে ব্রাহ্মণরা রাখি বাঁধে। তোমরাও ব্রাহ্মণ, তো ওই ব্রাহ্মণরা তো কুক বংশাবলী, আর তোমরা হলে মুখ বংশাবলী। ভক্তি মার্গে কত অন্ধশ্রদ্ধা, তাই ভক্তি মার্গে কত অন্ধশ্রদ্ধা। দুবানে সব ফেসে আছে দলদলে। দুবান দলদলে পা ফেসে যায় না, কাদার মধ্যে পা ফেসে যায় না? তো ভক্তির দুবানে দলদলে মানুষ ফেসে যায়, আর একদম গলা পর্যন্ত চলে আসে। তখনই তো বাবা আসে আবার বাঁচাতে। যখন বাকি চটি থাকে, মানে আর একটুখানি বেঁচে থাকে ধরার জন্য, হ্যাঁ মাথাটা টিকিটা শুধু ধরার জন্য বেঁচে থাকে, বাকি পুরো কাদার মধ্যে দুবান দলদলে, তখন সেই টিকি ধরার জন্য তো চাই না। তো বাচ্চারা খুব মেহনত করে বোঝানোর। কোটি কোটি মানুষ এক একজনের কাছে যাওয়া, এটা তো মেহনত লাগে। তোমাদের বদনামি খবরের কাগজ দ্বারাই হয়েছে, যে এরা তো ঘরবাড়ি ছাড়ায়, ভাগায়, ভাই বোন বানিয়ে দেয়। শুরুর কথা কত ছড়িয়ে গেছিল, আকবরের দ্বারায় ধুম মেচে গেছিল। এখন এক একজনকে তো বোঝাতে পারবে না। আবার তোমাদের এই খবরের কাগজই কাজে আসবে। খবরের কাগজ দ্বারাই তোমাদের নাম বলা হবে। এখন বিচার করতে হবে, কি করি যাতে অন্যরা বোঝে, কি করা যায় যাতে অনেক মানুষ একসাথে বোঝে। রক্ষাবন্ধনের অর্থ কি? যখন বাবা আসে পাবন বানাতে, তখন বাবা বাচ্চাদের কাছে পবিত্রতার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। পতিতকে পাবন বানানে वाले ने, পতিতকে যে পাবন বানায় বাবা, সেই আর রাখি বাঁধে, মানে প্রতিজ্ঞা করায় আমাদের দ্বারা পবিত্র থাকার। শ্রীকৃষ্ণের জন্ম মানায়, তো নিশ্চয়ই গদ্দিতে সে বসবে। করোনেশন কখনো দেখায় না, তো তার করোনেশন কখনো দেখায় না। সত্যযুগ আদিতে লক্ষ্মী নারায়ণ ছিল,
তাদের করোনেশন হয়েছে, মানে রাজ্যাভিষেক। প্রিন্সের জন্ম মানায়, তাহলে তার রাজ্যাভিষেক কোথায়, করোনেশন? তো দিওয়ালিতে করোনেশন হয়, খুব ভাবকা করে। তো সেটা হলো সত্যযুগের। সঙ্গমের যে কথা, সেগুলো সত্যযুগে হয় না। ঘরে ঘরে রশনি, আলো এখানেই হবে। সত্যযুগে দীপমালা আদি মানায় না, কারণ সেখানে তো আত্মাদের জ্যোতি জেগেই থাকে। সেখানে আবার করোনেশন মানানো হয়, নাকি দীপমালা। তাহলে সত্যযুগে কি হয়, রাজ্যাভিষেক হয়, কিন্তু দীপমালা হয় না। যতক্ষণ আত্মাদের জ্যোতি জাগে না ততক্ষণ, যদি আত্মার জ্যোতি না জ্বলে তাহলে কেউ ফেরত যেতে পারবে না পরমধাম। তো এখন এখানে তো সবাই পতিত, তাদের পাবন বানানোর জন্য ভাবতে হয়। বাচ্চারা ভেবে যায় বড় বড় ব্যক্তির কাছে। বাচ্চাদের বদনামি হয়েছে আকবরের দ্বারা, আবার নামও এই আকবরের দ্বারাই হবে। থোড়া পয়সা দো তো আচ্ছা ডালেঙ্গে। তাহলে অল্প পয়সা দিলে ভালো ভালো খবর, মানে তোমাদের ইয়েতে লিখবে সংস্থার সম্পর্কে। এখন তোমরা কতটা পয়সা দেবে, কত আর পয়সা দেবে? পয়সা দেওয়াও বাবা বলছে রিশওয়াত হে, ঘুষ দেওয়া, বেকায়দে হো যাতা। এটাও একটা নিয়ম বিরুদ্ধ। আজকাল রিশওয়াত বিগার তো কামই নেই হতা। বাবা বলছে আজকাল ঘুষ ছাড়া তো কোনো কাজই হয় না। তোমরাও রিশওয়াত দো, वो लोग भी रिश्वत दे, তো দোনো এক হো যায়। বাবা বলছে তোমরাও যদি ঘুষ দাও, দুনিয়ার মানুষও ঘুষ দেয়, তাহলে তো সব তোমরা আর ওরা একই হয়ে গেলে। তোমাদের ব্যাপার হলো, তোমাদের কথা হলো যোগ বলের। যোগ বল তোমাদের এত চাই যে তোমরা যোগ বলের দ্বারাই কারো দ্বারা কোনো কাজ করিয়ে নিতে পারো। ভু ভু করতে থাকতে হবে। জ্ঞান বল তো তোমাদের মধ্যেও আছে, এই চিত্র আদিতে জ্ঞান আছে। যোগ তো গুপ্ত, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে বেহদের বর্ষা নেওয়ার জন্য। বাবা হলো গুপ্ত, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। যে কোনো জায়গায় বসে তোমরা ইয়াদ করতে পারো। শুধু এখানে বসে যোগ নেই, সাধনা হে। জ্ঞান আর ইয়াদ দোনো সহজ হে। তো শুধু এখানে বসে যোগ নেই, সাধনা হে, ওটা তো সাধনা। জ্ঞান আর ইয়াদ দুটোই সহজ, শুধু 7 দিনের কোর্স করলে ব্যাস, বেশি দরকার নেই। তারপরে তোমরা গিয়ে অন্যকেও আপসমান বানাও। বাবা জ্ঞানের আর শান্তির সাগর, এই দুটো কথা হলো মুখ্য। বাবা বলছে তোমরা 7 দিনের কোর্স করো, তারপরে অন্যকেও আপসমান বানাও। বাবা হলো জ্ঞানের সাগর, শান্তির সাগর, এই দুটো কথা হলো মুখ্য। এর দ্বারা তোমরা শান্তির বর্ষা নিচ্ছ। ইয়াদও খুব সূক্ষ্ম। তোমরা বাচ্চে ভলে বাইরে চক্র লাগাও, বাবাকে ইয়াদ করো। পবিত্র হতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। কোনো অবগুণ থাকা উচিত নয়। কাম কা ভি ভারী অবগুণ হে, তো কামেরও খুব ভারী অবগুণ আছে। বাবা বলে এখন তোমরা পতিত হয়েও না, ভলে স্ত্রী সামনে থাকুক, তুমি নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। দেখেও দেখো না স্ত্রীকে। আমরা তো তুমি তো নিজের বাবাকে ইয়াদ করো, সে জ্ঞানের সাগর। তোমাদের আপ সমান বাবা বানায়, তাহলে তোমরাও জ্ঞান সাগর হও। এতে কনফিউজড হলে হবে না। বাবা হলো পরম আত্মা, পরম ধামে থাকে, তাই পরম বলা হয়। সেটা তো তোমরাও থাকো। এখন নাম্বার বার পুরুষার্থ অনুসারে তোমরা জ্ঞান নিচ্ছ। পাস উইথ অনার যে হয় তাকে বলে পুরো জ্ঞান সাগর হয়ে গেছে। বাবাও জ্ঞান সাগর, তোমরাও জ্ঞানের সাগর। আত্মা কোনো ছোট বড় হয় না, পরম পিতাও কোনো বড় হয় না। এই যে বলে হাজার সূর্য থেকে তেজময়, এগুলো সব হলো গপরা। বুদ্ধিতে যে রূপে ইয়াদ করে সেটাই সাক্ষাৎকার হয়ে যায় মানুষের। এতে বোঝা উচিত, জ্ঞান চাই।
আত্মার সাক্ষাৎকার বা পরমাত্মার সাক্ষাৎকার, কথা তো একই হয়ে যায়। বাবা রিয়ালাইজ করায়, বাবা পতিত পাবন, জ্ঞানের সাগর, সময়ে এসে সবার সদ্গতি করে, সঠিক সময়ে সবার সদ্গতি করে। সব থেকে বেশি ভক্তি তোমরাই করেছো, আবার বাবা তোমাদেরই পড়ায়। রক্ষাবন্ধনের পরে কৃষ্ণ জন্মাষ্টমী হয়, কারণ পবিত্র হয়ে গেলাম, তারপরে শ্রীকৃষ্ণের জন্ম, তাই কৃষ্ণ জন্মাষ্টমী হয় রক্ষাবন্ধনের পরে। তারপরে হয় দশহরা। বাস্তবে দশহরার আগে তো কৃষ্ণ আসতে পারে না। দুনিয়ায় কি হচ্ছে, কৃষ্ণ জন্মাষ্টমী তারপরে দশহরা মানাচ্ছে, কিন্তু বাস্তবে আগে তো দশহরা হওয়া উচিত। মানে আগে বিকারের উপর বিজয় পেয়ে তবে তো কৃষ্ণ আসবে। তাহলে দশহরার আগে তো কৃষ্ণ বাস্তবে আসতে পারে না। দশহরা প্রথমে হওয়া উচিত, তারপরে কৃষ্ণ আসা উচিত। এই হিসাবও তোমরা বের করবে। প্রথমে তো তোমরা কিচ্ছু বুঝতে না, এখন বাবা কত সমঝদার বানায়, টিচার সমঝদার বানায় না। এখন তোমরা জানো যে ভগবান তো বিন্দু স্বরূপ, ঝাড় কত বড়, আত্মারা উপরে বিন্দু রূপে থাকে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝানো হয়, বাস্তবে 1 সেকেন্ডে সমঝদার হওয়া উচিত। কিন্তু পাথর বুদ্ধি এইরকম যে বোঝেই না, না হলে 1 সেকেন্ডের ব্যাপার। হদের বাবা তো জন্ম বাই জন্ম নতুন পাওয়া যায়, প্রত্যেক জন্মে নতুন নতুন হদের বাবা। এই বেহদের বাবা তো একবারই এসে 21 জন্মের বর্ষা দেয়। এখন তোমরা বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিচ্ছ, আয়ুও বড় হয়ে যায়। এইরকম না 21 জন্ম এক বাবাই থাকবে, 21 জন্মে একটাই বাবা থাকবে না। তোমাদের আয়ু ওখানে অনেক লম্বা হয়। তোমরা কখনো দুঃখ দেখো না, লাস্টে তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান গিয়ে থাকবে যে বাবাকে ইয়াদ করতে হবে আর বর্ষা নিতে হবে। লাস্টে আমাদের বুদ্ধিতে শুধু এটাই থাকবে যে বাবাকে ইয়াদ করতে হবে আর বর্ষা নিতে হবে। ব্যাস, বাচ্চা যেই হলো সাথে সাথে সে ওয়ারিস হলো। বাবাকে জানলেই ব্যাস, বাবা আর বর্ষাকে ইয়াদ করো, পবিত্র হও, দৈবী গুণ ধারণ করো। বাবা আর বর্ষা কত সহজ, এম অবজেক্টও সামনে আছে। এখন বাচ্চাদের বিচার করতে হবে, আমরা খবরের কাগজ দ্বারা কি করে বোঝাবো। ত্রিমূর্তিও দিতে হবে, কারণ বোঝানো হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা। ব্রাহ্মণদের পাবন বানাতে বাবা এসেছে, তাই রাখি বাঁধায়, তাই না? ব্রাহ্মণকে পাবন বানাতে বাবা এসেছে, তাই বাবা রাখি পরায়। পতিত পাবন ভারতকে পাবন বানাচ্ছে, প্রত্যেককে পাবন হতে হবে, কারণ এখন পাবন দুনিয়া স্থাপন হচ্ছে। এখন তোমাদের 84 জন্ম পুরো হয়ে গেছে। যে অনেক জন্ম নিয়েছে সে ভালোভাবে এই জ্ঞানটা বোঝে, তার জন্ম বেশি, সে জ্ঞানটাও ভালো তাড়াতাড়ি ধারণ করবে। লাস্টে যে আসে তার তো এত খুশি হয় না, কারণ সে ভক্তি কম করেছে। ভক্তির ফল দিতেই তো বাবা আসে। ভক্তি কে বেশি করেছে এটাও এখন তোমরা জানো। প্রথম নাম্বারে তোমরাই এসেছো, তোমরাই অব্যভিচারী ভক্তি করেছো। তোমরা এখন নিজেকে জিজ্ঞেস করো যে আমরা বেশি ভক্তি করেছি না ওরা। সব থেকে তীখা যে সার্ভিস করে নিশ্চয়ই সে বেশি ভক্তি করেছে। বাবা নাম তো লেখে, কুমারকা, জনক, মনোহর, গুলজার, নাম্বার বার তো আছেই। এখানে তো আর নাম্বার বার বসাতে পারে না। তো বিচার করা উচিত যে রক্ষাবন্ধনের अखबार में कैसे डाले, রক্ষাবন্ধনের এই কথা খবরের কাগজে কি করে দেওয়া যায়। वो तो ठीक है, এটা তো ঠিক আছে যে মিনিস্টার আদির কাছে যাও, রাখি বাঁধো, কিন্তু তারা তো পবিত্র হয় না। তোমরা বলো পবিত্র হও, তো পবিত্র দুনিয়া স্থাপন হয়ে যাবে। 63 জন্ম বিকারী হয়েছ, এখন বাবা বলে এই অন্তিম জন্ম পবিত্র হও, খুদাকে ইয়াদ করো, তো তোমার মাথায় যে পাপের বোঝা আছে সেটা কেটে যাবে।
अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, পাস উইথ অনার হওয়ার জন্য বাবার সমান জ্ঞানের সাগর হতে হবে। কোনো অবগুণ যদি ভেতরে থাকে তাহলে সেটা চেক করে বের করে দিতে হবে। শরীরকে দেখেও না দেখো, শরীরকে দেখেও দেখো না, আত্মা নিশ্চয় করে আত্মার সাথে কথা বলতে হবে। 2, যোগবল এত জমা করা উচিত যে তোমার সব কাজ যেন সহজ হয়ে যায়। যোগবলের দ্বারা সব কাজ সহজ হয়ে যায়, এতটাই যোগবল জমা করা উচিত। খবরের কাগজ দ্বারা প্রত্যেককে পাবন হওয়ার সন্দেশ দিতে হবে। আপ সমান বানানোর সেবা করতে হবে। বরদান, দেহ ভানকে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তন যে করে সেই বেহদের বৈরাগী ভব। তো দেহ ভানকে যে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তন করে সেই বেহদের বৈরাগী ভব। চলতে চলতে যদি বৈরাগ্য খণ্ডিত হয় তো তার মুখ্য কারণ হলো দেহভান। যতক্ষণ দেহভানের বৈরাগ্য নেই ততক্ষণ কোনো কথার বৈরাগ্য সদাকাল থাকতে পারে না। তো দেহভানের বৈরাগ্য যতক্ষণ না হবে ততক্ষণ যে কোনো ব্যাপারেই বৈরাগ্য সদাকাল থাকবে না। সম্বন্ধ থেকে বৈরাগ্য এটা কোনো বড় ব্যাপার নয়, সেটা তো দুনিয়ায় অনেকের এরকম বৈরাগ্য আসে। কিন্তু এখানে দেহভানের যে ভিন্ন ভিন্ন রূপ সেটাকে জেনে দেহভানকে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তন করে দেওয়া, এই বিধি হলো বেহদের বৈরাগী হওয়ার। তাহলে বেহদের বৈরাগী হওয়ার বিধি কি? দেহভানকে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তন করে দেওয়া। স্লোগান, সংকল্পরূপী পা মজবুত করো তো কালো বাদলের মতো যে পরিস্থিতি সেটাও পরিবর্তন হয়ে যাবে। তো সংকল্পরূপী পাকে মজবুত করলে কালো মেঘরূপী যে পরিস্থিতি বা কথা সেটাও পরিবর্তন হয়ে যাবে। ওম শান্তি।